দেখিয়েছি, আবারও দেখাই। এই যে এটা হলো আসল কনক চাপা। আর আমি আমি কি নকল কনক চাপা না, আমি আমার বাবার কনক চাপা। আমি যখন জন্ম হয়েছি, আমি বাবা মার তৃতীয় কন্যা সন্তান ছিলাম। সেখানে তৃতীয় কন্যা সন্তান একটুখানি অবহেলিত হয় অনেক অনেক পরিবারে, কিন্তু আমার বাবা কি করলেন যে আমাকে অনেক বেশি ভালোবেসে মানে কাছে টেনে নিলেন। আমার বাবা তখন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ ছোট গল্প পড়ছিলেন, কঙ্কাল, গল্পের নাম কঙ্কাল, সেই গল্পের নায়িকার নাম কনক চাপা। তো বাবা খুব শখ করে সেখান থেকে আমার নাম রাখলেন কনক চাপা। তো যেটা মানে অন্যরা সবাই, আমার বোন, ভাই এবং মা, আত্মীয় স্বজন, দুলা ভাইরা, তারা আমাকে শখ করে আমার ছোট নাম হলো কণা। কিন্তু বাবা সব সময় আমাকে ডাকতেন, খুব কাছে এসে ডাকতেন, কাছে এসে নীরবে। বাবা হয়তো একটু লজ্জা পেতেন, আমি একটু লজ্জা পেতাম, সেই জন্য বাবা খুব নীরবে বলতেন, কোথায় আমার কনক চাপা, আমার গানের পাখি। আব্বাকে আমি বলতাম, আব্বা এরকম বললেন না। আব্বা বলে, না তুমি তো আমার কনক চাপা, তুমি আমার সোনার মেয়ে। তো আজ 14 বছর হয়ে গেছে বাবাকে হারিয়েছি, 14 না 15 বছর হয়ে গেছে বাবাকে হারিয়েছি। এখনো পর্যন্ত মানে বাবার শোক কাটিয়ে উঠতে পারি নাই। আলহামদুলিল্লাহ মা আছেন, কিন্তু বাবা তো বাবাই, মা মাই। তো বাবার জন্য সবসময় দোয়া করি। আপনারাও আপনাদের বাবা মা যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের জন্য অনেক দোয়া। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যাই হোক, আমার এই গাছটা বলা হয়ে থাকে যে খুব রেয়ার, কিন্তু আমি কিন্তু কয়েকটা বাগানে এই গাছটা উপহার দিয়েছি এবং সেগুলো বড় হচ্ছে এবং ফুলও ফুটছে। আর যেটা শুনেছিলাম যে অনেক গন্ধ, একদম কনক চাপার একদম সুবাস, কিন্তু আমি খেয়াল করেছি অনেক বেশি সুবাস না, খুব হালকা মৃদু কিন্তু স্পষ্ট, ঠিক যেন আমার মতো। আমি কিন্তু খুবই মৃদু মানুষ, কিন্তু একরোখা স্পষ্ট। আমাকে না দেখে থাকা যাবে না। আমি আছি ইনশাল্লাহ আপনাদের সাথে, যে কোনোভাবে, যে কোনো ফর্মে, যে কোনো শেপে। আপনারা সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।